ভিএআর নিয়ে একটা বিতর্ক গতকালকে রাতের আসলে পর থেকে রোনালদোকে তুমুলভাবে সুবিধা দেওয়া হচ্ছে, এইটা নিয়ে আসলে সবচেয়ে বেশি আলোচিত। কারণ আর্জেন্টাইন ফ্যানরা বা কিংবা রোনালদো যারা হেটার্স রয়েছেন তারা কিন্তু আসলে এটা নিয়ে আলোচনা সবচেয়ে বেশি জাগিয়ে রেখেছেন। আমরা দুই পক্ষ থেকে অভিযোগ শুনি, তবে এই ভিএআর এর যে কলটা ছিল এটা তো ব্যাখ্যাও ফিফা দিয়েছে। হ্যাঁ, তারপর ফিফা ব্যাখ্যা দিয়েছে। আপনি যদি দেখেন যে যখন ইভান পেরিসিচ যখন বলটা ক্রস করে তখন মাতানোভিচ কিন্তু আসলে হেড করে, যেটা খালি চোখে দেখা যায় না। পরে কিন্তু আসলে ইগর যে মারিও যে পালাসিচ রয়েছেন তিনি কিন্তু অফসাইড পজিশন এখানে ক্লিয়ার দেখতে পাচ্ছেন, কিন্তু বলটা যখন খালি চোখে দেখা যায় না তখন হচ্ছে যে একটা নতুন একটা টেকনোলজি ফিফা এখন নিয়ে এসেছে। ট্রায়ান্ডা বলের বোঝাবে যে সেন্সরটা থাকে, বলের মধ্যে স্নিকোমিটার বা হালকা যে ক্রিকেটে যে প্রযুক্তিটা আমরা দেখি সেই স্নিকোমিটারে কিন্তু আসলে ধরা পড়ে যে একটা ইয়ে হয়েছে। কিন্তু এখানে লাইনটাও দেখাচ্ছে, লাইনটাও দেখা যাচ্ছে। কিন্তু এখানে আরো একটা ব্যাপার আছে, যখন বলটা কিন্তু রেনেতো ভেগার কিন্তু মাথায় স্পর্শ করে কিন্তু দিচ্ছে, কিন্তু আর্জেন্টাইন বা যারা রোনালদো হেটার্স রয়েছেন তাদের কথা হচ্ছে যে যেহেতু রেনেতো ভেগার মাথায় লেগে গিয়েছে সেখানে কেন আসলে অফসাইডটা হলো, সেটার জন্য কিন্তু আরেকটা রুলস যদি আমরা যদি প্লেটটা দেখি তাহলে আমরা যদি দেখতে পারি যে আসলে যখন এখানে যে ইচ্ছাকৃতভাবে বল খেললে বা স্পর্শ করলে সেই মুক্ত অফসাইড নিতে যেটা ছিলেন কিন্তু মাতানোভিচ ছিলেন, সে ইচ্ছাকৃতভাবে হেড দিয়েছেন। এরপরে যদি কোনো খেলোয়াড় সক্রিয়ভাবে অংশ নিয়েছেন, ইগর পালাসিচ সক্রিয়ভাবে সেই আক্রমণটা লিড দিয়েছেন বা অংশ নিয়েছেন, তিনিও কিন্তু অফসাইডে থাকেন। আমরা যদি আরো একটি যদি প্লেট দেখি যেখানে আসলে বলা হচ্ছে যে কোনো প্লেয়ার যদি অনিচ্ছাকৃতভাবে ডিফেন্ডার রিফ্লেকশন যখন অনিচ্ছাকৃতভাবে লেগে যায় তখন কিন্তু অফসাইডটা রিসেট হয় না। যখন রানেতো ভেগা কিন্তু আসলে ইচ্ছাকৃতভাবে খেলতে চাননি, তার অনিচ্ছাকৃতভাবে মাথায় লাগার কারণে কিন্তু আসলে তাকে বলটা কিন্তু মারিও পালাসিচের কাছে যায় এবং সেখান থেকে কিন্তু তিনি কোভাচিচের কাছে বলটা যায়, সেখান থেকে আসলে এটা কিন্তু আসলে ফিফার যে রুলস সেই রুলস অনুযায়ী কিন্তু এটা অফসাইড বলে গণ্য হয়। এবং ফিফার সাথে সাথে ব্যাখ্যা দেওয়ার পরেও আসলে সমালোচনাটা হচ্ছে এবং এই সমালোচনা গোটা টুর্নামেন্ট জুড়েই নানান ধরনের ফ্যান বেস থেকে আসবে, এটাই আসলে স্বাভাবিক, কারণ ফুটবলটাই তো আসলে তর্ক বিতর্কের খেলা। তবে এই ধরনের অফসাইড কিংবা ভিআর নিয়ে কিন্তু সমালোচনার এই প্রথমবার নয়, এর আগে জার্মানির ম্যাচের কথা যদি বলি, নেদারল্যান্ডস ম্যাচের কথা বলি, অন্যান্য যে 2022 সালেও কিন্তু এই ভিআর বিতর্ক অনেক হয়েছিল, কিন্তু ফুটবলের আধুনিকতার সঙ্গে সঙ্গে যে টেকনোলজিগুলো ইউজ করছে অনেকেই হয়তো বলছেন যে আসলে এই টেকনোলজিগুলো ফুটবলের যে সৌন্দর্য সেটা একেবারেই আসলে শেষ করে ফেলছে। আবার এই সঙ্গে আসলে এটাও যে প্রযোজ্য আসলে যে ফুটবলের যে নতুন যে টেকনোলজি সেই টেকনোলজির সঙ্গে আপনি কেন কোপ আপ করবেন না, কেন মানিয়ে নেবেন না। এক্স্যাক্টলি। তো তবু আসলে ভিআর কল্যাণে আমরা অনেক অ্যাঙ্গেলে অনেক ব্যাখ্যা পাচ্ছি, যদিও বা আগের দিনের ফুটবলে সেই ব্যাখ্যাগুলো ছিল না, এটা একটা ব্লেজিং।